আমরা তো মোচার অনেক ধরনের বানিয়ে খেয়ে থাকি। এইভাবে কলার মোচা যদি আপনি চিংড়ি মাছ বাটা দিয়ে এইভাবে একবার বানিয়ে দেখুন, বাটা চিংড়ি দিয়ে খুবই ভালো হয় খেতে। আর ওই বাটা চিংড়িটা জানেন ওই মোচাটার মধ্যে সব গিয়ে মিশিয়ে যায়, মিশে গিয়ে তখন একটা খুব সুন্দর একটা টেস্ট চলে আসে, আর খেতে তো খুব ভালো লাগবে। অনেক তো হলো ফুলকপি, বাঁধাকপি, শিম, মূলো, মা গো মা, শীতকালে কত সবজি। একটু মানে গরম আসছে, এরকম টেস্ট বদলে দেখুন, ভালো লাগবে আশা করি। চলুন রান্না করে যাই। একটা মশলা করবো, একটু খেয়াল করবেন ভালো করে। এখানে ছোট্ট একটা টমেটো আছে, আর আদা আছে, আর একটি শুকনো লঙ্কা আছে। আর এর মধ্যে আমি দেব ধনিয়া, জিরে, গোলমরিচ 1 চামচ, হলুদ 1 চামচ, আর এখানে আমি হেডলেস করে পরিষ্কার করে চিংড়ি রেখেছি 100 গ্রাম। 100 গ্রাম মানে ছাড়ানোর পরে 100 গ্রাম হয়েছে, সেই চিংড়িটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটা এর মধ্যে পেস্ট বানাবো। তাহলে চলুন আমি পেস্টটা বানিয়ে নিই। আমার একটা মোচা আছে কাটা। মোচাটা আমি কোনো হলুদ দেইনি, শুধু নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি। এই 15 থেকে 20 মিনিট সেদ্ধ করার পরে ঢাকা চাপা সেদ্ধ হয়ে গেছে, প্রায় সেদ্ধ হয়ে গেছে। তাহলে মোচাটা আমার কেটে ভাজা করা রেডি হয়ে গেল। আর যে মশলাটা আমি দেখালাম ওটাও বেটে আমার একদম রেডি। আর এখানে আমি বানাবো এখানে সর্ষের তেলে। এখানে আলুটা আমি ভাপাইনি, লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। এইভাবে আমি এখানে ভেজে নেব। এলাচ আর দারুচিনি আছে, লবঙ্গটা দেবেন না কারণ মুখে পড়লে ভালো লাগে না। শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা এখানে ফোড়ন দিয়ে দিলাম। আলুগুলো তুলে নিতে পারি। এখানেই দিয়ে দেব ঘি। এখানে আমি 1/2 চামচ ঘি দিয়ে দিলাম তেলে। যে মশলাটা এখানে রেডি করে রেখেছিলাম দিয়ে দেব। আমার এখানে মোচা ঘন্টটা একদম রেডি। এই শেষ প্রান্তে এসে এখানে কিন্তু আপনাকে একটু খুন্তি মারতে হবে, ওপর থেকে নিচ। এইভাবে খুন্তিটা মারলে আলুগুলো ভাঙবে না, আর মোচাটা খুব সুন্দর ঘন্ট হয়ে যাবে। ভালো লাগলে আপনিও বানাতে পারেন, কাউকে শেয়ার করতে পারেন, আর খুবই ভালো লাগবে গরম ভাতে। ভালো লাগলে একটি কমেন্ট করতে পারেন। দেখা হবে নতুন আবার অন্য একটি ব্লগে।